যে যার গৃহে তোমরা চলে যাও, আমি দেখছি আমি কি করতে পারি। এইভাবে মহাপ্রভু আমার সকল ভক্তবৃন্দকে গৃহে পাঠিয়ে দিয়ে নিজের সঙ্গে যে ভক্তবৃন্দ ছিল তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। কেশব মাধব, কেশব মাধব গিরিধারিলা, নন্দ দুলাল প্রভু ব্রজের রাখাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল। কেশব কেশব মাধব গিরিধারিলাল, নন্দ দুলাল তুমি ব্রজের রাখাল, নন্দ দুলাল তুমি গিরিধারিলাল। কেশব মাধব, কেশব মাধব গিরিধারিলাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল। কেশব কেশব মাধব গিরিধারিলাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল। মা যশোদার নয়নমণি, নয়নমণি, মা যশোদার নয়ন মনে, নয়ন মনে, মা যশোদার নয়নমণি, নয়নমণি, মা যশোদার নয়ন মনে, নয়ন মনে। মা যশোদার নয়নমণি দীন দয়াল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল। কেশব কেশব মাধব গিরিধারিলাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল। কেশব কেশব তাই গৌর হরি হরি বল। নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল, নন্দ দুলাল প্রভু ব্রজের গোপাল। মহাপ্রভু আমার পারিষদ গণের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। তখন শিবাসের পানটা কেমন যেন হাহা করে উঠল। শিবাস কীর্তন হতে বিরত হয়ে নিজের আয়নার দিকে আসছে। আর কি দেখছে গো? তার একমাত্র পুত্র মৃত পথের যাত্রী। আর মা মালিনী সেই পুত্রটাকে কোলে নিয়ে অঝরি নয়নে কাঁদছে। আর কি করছে গো? আর নিজ স্বামী শিবাস পণ্ডিতকে ডাকছে, স্বামী স্বামী গো, বলো না স্বামী, আমি কি নিয়ে বাঁচিব? আমার পিঞ্জর ভাঙিয়া শিকল কাটিয়া পোষা পাখি উড়ে গেছে। আমার পিঞ্জর ভাঙিয়া শিকল কাটিয়া পোষা পাখি উড়ে গেছে। আমার পিঞ্জর ভাঙিয়া শিকল কাটিয়া পোষা পাখি উড়ে গেছে। আমার পিঞ্জর ভাঙিয়া শিকল কাটিয়া আমার পোষা পাখি উড়ে গেছে। পাখি আর না আসিবে, পাখি আর না ডাকিবে। দেখো না স্বামী কথা বলছে পাখি না। আর না আসিবে, পাখি আর
না ডাকিবে পাখি আর না আসিবে পাখি আর না ডাকিবে পাখি আর না আসিবে পাখি আর না ডাকিবে সে যে নীল আকাশে উড়ে গেছে আর আসিবে না ফিরে আমার পিঞ্জর ভাঙিয়া শিকল কাটিয়া পোষা পাখি উড়ে গেছে আমার পিঞ্জর ভাঙিয়া দেখো না স্বামী কথা বলছে না দেখো না স্বামী উড়ে গেছে আমি কি বানিয়ে বাঁচব স্বামী আমার মা বলা গেছে হারায়ে আমি কি বানিয়ে বাঁচিব স্বামী আমার মামালা ধন গেছে বলো না স্বামী আমার আর কে মামা বলে ডাকবে, কে স্বামী বলো না। বনে বাঁচিব সামে মা বলা ধন গেছে হারায় আমি কি বানিয়ে বাঁচিব স্বামী আমার মা বলা গেছে হারায়ে স্বামী গো স্বামী গো কি বানিয়ে বাঁচব স্বামী আমার মামালা তাই গৌরী প্রেমানন্দ হরি বল। মা মালিনী আমার সেই পুত্রটাকে কোলে নিয়ে অঝরে নয়নে কাঁদছে শিবাস পণ্ডিত মালিনীকে বলছে মালিনী মালিনী তুমি কেঁদো না মালিনী ওই দেখো বাহির আঙিনায় আমার মহাপ্রভু কীর্তন করছে আর তুমি যদি কাঁদো তাহলে যে কীর্তনে ব্যাঘাত ঘটবে তুমি কেঁদো না মালিনী কেঁদো না আচ্ছা মায়েরা কোনো মায়ের যদি সন্তান মারা যায় সেই মাকে আমরা যদি বলি চুপ করতে সেই মা কি কখনো চুপ করে থাকতে পারে মা মালিনী আমার অজরে নয়নি কাঁদছে এদিকে শিবাস পণ্ডিত মালিনীকে ধরে বোঝাচ্ছে বটে তার বুকটাও যন্ত্রণায় ফেটে যাচ্ছে শিবাস পণ্ডিত পুত্র শোকে ব্যাকুল না হয়ে চলে গেলেন মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে এদিকে মা মালিনী আমার সেই পুত্রটাকে কোলে নিয়ে অঝরে নয়নে কাঁদছে কাঁদতে কাঁদতে মা মালিনী সেই পুত্রটাকে বাহির আয়নার দিকে নিয়ে যাচ্ছে কি চেয়েছি কি যে পেলাম হরিবল 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 আধারেতে ঢেকে দিল আমারি জীব কিসেরই কারণে হলো অঘটন কি সাজে সাজালে ও গো নারায়ণ
সাজে সাজালে ও গো নারায়ণ। আমি কি চেয়েছি ও দয়াময়, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, তাহলে বলেন না প্রভু, আমার সন্তানকে তুমি কেন কেড়ে নিলে? ও গো নারায়ণ কি সাজে সাজালে ও গো নারায়ণ। কি চেয়েছি আর কি যে হলো, তাই গৌর হরি হরি বল। আগারেতে ঢেকে দিল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ও গো নারায়ণ নারায়ণ। দয়াময়, তুমি এত নিষ্ঠুর দয়াময়। কৃপা করে একবার তো দর্শন। হে নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন, কৃপা করে একবার দাও দর্শন, কৃপা করে একবার দাও দর্শন। ঠিক সেই সময় মহাপ্রভুর এই পানটা কেমন যেন হাহা করে উঠল। মহাপ্রভু কীর্তন হতে বিরত হয়ে শিবাসকে জড়িয়ে ধরে বলছে, শিবাস, আচ্ছা বলো না শিবাস, আমার প্রাণে কেন শান্তি আসছে না? বলো না শিবাস, কোনোদিন তো এমন হয় না, আমার প্রাণে কেন শান্তি আসছে না? আচ্ছা শিবাস, তোমার গৃহের ভেতরে কোনো অমঙ্গল ঘটেনি তো? তখন শিবাস পণ্ডিত বলছে, প্রভু তুমি যেখানে, তোমার এই হরিনাম সংকীর্তন যেখানে, সেখানে কি কোনো অমঙ্গল ঘটতে পারে প্রভু? কোনো অমঙ্গল ঘটতে পারে না। মহাপ্রভু বলছে, তবে বলো কেন আমার প্রাণে শান্তি আসছে না, বলো না। কোনোদিন তো এমন হয় না, তাহলে কেন আমার প্রাণে শান্তি আসছে না? তখন কি দেখছে গো, মা মালিনী সে মৃত পুত্রটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আয়নার দিকে আসছে। মালিনী আমার পুত্রটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে এসে মহাপ্রভুর চরণের তলে দিয়ে বলছে, প্রভু সবাই বলে তুমি নাকি ভগবান, তোমার মঙ্গল নাকি করুণা মা, তবে বলো না প্রভু, বলো না তুমি যেখানে, তোমার এই নাম সংকীর্তন যেখানে, তবে বলো না আমার 7 নয় 5 নয় একটি মাত্র মা বলা ধন কেন হারিয়ে গেল? বলো না প্রভু, কেন হারিয়ে গেল? আমি তো তোমারই কাছে কোনোদিনই কিছু চাইনি প্রভু, তবে বলো না প্রভু, বলো না তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে? মালিনী আমার সেই পুত্রটাকে কোলে নিয়ে অঝনয়নে কাঁদছে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত গঙ্গাধর মিশ্র। গঙ্গাধর মিশ্র তাড়াতাড়ি করে উঠে এসে বলছে, নিমাই, নাম যদি জীবের ধর্ম হবে, নাম যদি জীবের কর্ম হবে, তাহলে বলো না শিবা, তোমার এই মধুর হরিনাম সংকীর্তন যেখানে, সেখানে কেন শিবাসের একমাত্র পুত্র সন্তান প্রাণ হারালো? কেন অকালে প্রাণ হারালো বলো না? মহাপ্রভু আমার কাঁদতে কাঁদতে সেই পুত্রটাকে কোলে নিয়ে তার গায়ে হস্ত বুলাতে বুলাতে বলছে, ওরে বালো, ওরে মৃত বালো, মিত্রের যবনিকার পার হতে তুই জাগ্রত হয়ে ফিরে আয় বাবা। তুই না ফিরে আসলে আমার
আমার এই হরিনাম যে মিথ্যা হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। যখন মহাপ্রভু আমার সেই পুত্রটার গায়ে হাত বুলাতে বুলাতে বলছে, তখন সেই পুত্রটা মা মা বলে চিৎকার করতে লাগলো। নিতাই গৌর হরি হরি। মামা বলে চিৎকার করতে লাগলো। তখন মহাপ্রভু বলছে, নামৈব পরম ধর্ম, নামই পরম ধর্ম, নামৈব পরম কর্ম, নামই পরম কর্ম, নামৈব পরম বন্ধু, নাম পরম বন্ধু, নামৈব পরম গতি। নামই পরম গতি। যখন মহাপ্রভু সেই পুত্রটার গায়ে হাত বোলাচ্ছে, তখন সেই পুত্র মা মা বলে চিৎকার করছে। মহাপ্রভু আমার তখন বলছে, নাম যদি জীবের কর্ম না হবে, নাম যদি জীবের ধর্ম না হবে, তাহলে বলো, তোমরা সবাই বলো, এই পুত্র মৃত পুত্র কেন মা মা বলে চিৎকার করছে? সেখানে গঙ্গাধর মিশ্র উপস্থিত আছে। মহাপ্রভু বলছে, আমরা তো সবাই বলি আমার স্ত্রী, আমার কন্যা, আমার জমি, আমার জায়গা, আমার বাড়ি, আমার গাড়ি। আমরা কি কখনো ভেবে দেখেছি আমি কার? আমি তো কারণ নয়, তাহলে নিজে কেন আমার আমারে বলে চিৎকার করি? আমরা সবই তো বলি আমার, একবার চোখ বুঝলে হয়ে যায় সব সরকারি খামার। হরিবল 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 হরিবল। তাহলে কেন বলি আমার আমার? একবার কি ভেবে দেখেছেন তুমি কাহার লাগে করো সঞ্চয় সারা জীবন ধরে, সবই যে তোর পরে রবে, কেউ দেবে না তোরে। তুমি কার লাগে সারা জনম ধরে, সবই যে তো পড়ে রবে, কেউ দেবে না তোরে। কাহার লাগি কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়, দুদিনেরই মিছে মায়া পথের পরিচয়। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়, দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়, দুদিনেরই মিছে মায়া পথের পরিচয়। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়, দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয় রে। তুমি কাহার লাগে করো সঞ্চয় সারা জীবন ভরে, সবই যে তোর পরে রবে, কেউ দেবে না রে মন, সবই
তোর পরে রবে যদি না তোরে। তুমি কার লাগি দয়াময় ও গো কৃপা তুমি কার লাগি করো সকাল সারা জীবন ধরে নদীতে তোর পরে রবে যদি না তোরে। সারা জীবন পরে রবে কেউ দেবে না তোরে। সেখানে উপস্থিত গঙ্গাধর মিশ্র বলছে, নিমাই আমি বলছি তুমি নাম করো, নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই। আজ থেকে তুমি নাম করো, কেউ তোমাকে বাধা দেবে না, কেউ তোমাকে কিছু বলবে না। মহাপ্রভু আমার শিবাসের আয়নায় হরিনাম সংকীর্তন করতে করতে কখন যে ভোর হয়ে গেছে। ভোর হয়ে গেছে, কীর্তন শেষ করেছে। কীর্তন শেষ করে আঙিনার সামনের দিকে যাবে, কিছু মুসলমানগণ ছুটতে ছুটতে আসছে, প্রভু প্রভু গো প্রভু প্রভু গো প্রভু 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 বলে চিৎকার করতে করতে এসে প্রভুর চরণ দুটো ধরে বলছে, প্রভু তুমি না বলেছিলে, প্রভু তুমি না বলেছিলে যে আমাদেরকে তুমি রক্ষা করবে? আচ্ছা মায়েরা, তারা মুসলমান হয়েও কেন বারবার আমার মহাপ্রভুর কাছে ছুটে আসছে? কিছু মুসলমান আমার মহাপ্রভুর কাছ থেকে বৈষ্ণব ধর্ম শিক্ষা লাভ করেছে, তাই চাঁদ কাজী তাদের উপর রাগ। তারা মুসলমান হয়ে ললাটে তিলক কাটছে, মুসলমান হয়ে কণ্ঠে তুলসীর মালা পরছে, মুসলমান হয়ে হাতে তুলসীর মালা জপ করছে, কারণ তারা বৈষ্ণবের সঙ্গে ভিড়ে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। তাই তারা বারবার মহাপ্রভুর কাছে ছুটে আসছে। চাঁদ কাজী তাদের উপর রাগ। তারা মুসলমান হয়ে যেহেতু বৈষ্ণবের ধর্ম পালন করছে, চাঁদ কাজী তাই দূত পাঠিয়ে দিয়েছে তাদেরকে ধরে এনে মেরে ফেলার জন্য। তাই সে মুসলমানগণ বারবার ছুটতে ছুটতে আমার মহাপ্রভুর কাছে আসে। মহাপ্রভু বলছে, তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না, তোমাদের কারোর কোথাও যেতে হবে না, আমি একাই যাব সেই চাঁদ কাজীর প্রাসাদে। তখন সেই মুসলমান গেলে বলছে, না না প্রভু, তুমি একা যেও না, তুমি একা গেলে যে ওরা তোমাকে মেরেই ফেলবে। সেদিন এসে তোমার এই বৈষ্ণবগড়ের খোল ভেঙেছে, আর আজ যদি তুমি একা যাও তাহলে যে তোমাকে মেরে ফেলবে। প্রভু তুমি একা যেও না, প্রভু একা যেও না। মহাপ্রভু বলছে, শোনো তোমরা, তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না, তোমাদের কারোর কোথাও যেতে হবে না, আমি একাই যাব সেই চাঁদ কাজীর প্রাসাদে। এই বলে মহাপ্রভু আমার এক ফকির সাহেবের বেশ ধারণ করে গুটি গুটি পায়ে চলেছেন সেই চাঁদ কাজীর প্রাসাদে। চাঁদ কাজীর প্রাসাদে গুটি গুটি পায়ে গিয়ে বলছে, বাড়িতে কেউ আছো? দরজাটা খুলে দাও। দু তিনবারে ডাকার পরে ভিতর থেকে কে একজন এসে দরজাটা খুলে দিয়ে দেখছে যে ফকির সাহেব এসেছে। যত্ন সহকারে তাকে বলছে, আসুন আসুন, ভেতরে আসুন। যত্ন সহকারে তাকে ডেকে নিয়ে গিয়ে একটা আসনে পেতে বসালেন। চাঁদ কাজী এসেছে, ফকির সাহেব এসেছে।
চাঁদ কাজী আর ফকির সাহেব দুজনের কথোপকথন হচ্ছে। এমন সময় চাঁদ কাজী বলছে, জানো ফকির সাহেব, সেই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই কি করেছে জানো? আমাদের কিছু মুসলমানগণকে ধরে নিয়ে গিয়ে তারা বৈষ্ণব বানিয়ে দিয়েছে। তাই আমি কি করেছি জানো? আমি দুধে পাঠিয়ে দিয়েছি তাদেরকে ধরে এনে মেরে ফেলার জন্য। মহাপ্রভু সেই ফকির সাহেবের বেশ ধরে আছেন যেহেতু, তাই বলছে, আচ্ছা চাঁদ কাজী, তুমি একটা খানার ব্যবস্থা করতে পারলে না? চাঁদ কাজী বলছে, ঠিক বলেছি তো, একটা খানার ব্যবস্থা করলে হতো। ঠিক আছে, আমি না হয় খানার ব্যবস্থা করলাম, তুমি ততদিনে পর্যন্ত থাকবে তো? ফকির সাহেব বলছে, হ্যাঁ হ্যাঁ আমি থাকবো। তার পরের দিন খানার আয়োজন হলো, গ্রামে গ্রামে ডেরা পিটিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো যে কাল খানার ব্যবস্থা হয়েছে, যত মুসলমানগণ আছে তাদের সবাইকে সেই খানায় নিমন্ত্রণ রইল। তারপরের দিন সকাল হয়েছে, একে একে যত মুসলমানগণ আছে কি দেখছে গো চাঁদ কাজী? সবার ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা। দেখে অবাক হয়ে মনে মনে ভাবছে, আচ্ছা যারা বলেছিল যে ওরা বৈষ্ণব হয়েছে তাদেরও তো ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা। আচ্ছা আমি কি এদের মতো হয়ে গেলাম? এই কে আছো, আমার দর্পণটা এনে দাও তো। দর্পণ মানে কি বাবা? আয়না। আয়নাটা নিয়ে এসছে, এসে বলছে, হ্যাঁ হ্যাঁ কাজী সাহেব, এই নিন ধরুন। কাজী সাহেব নিজের প্রতিমূর্তি দর্শন করে কি দেখছে গো? তারও ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা। এটা দেখে চাঁদ কাজী অবাক হয়ে গেল। তখন মনে মনে ভাবছে, আচ্ছা আমার পাশে কে? ও কি সেই নিমাই নয় তো? বলো কে তুমি, 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 রয়েছো পাশে, রয়েছো পাশে, রয়েছো পাশে, রয়েছো পাশে, বলো কে তুমি, বলো কে তুমি, রয়েছো পাশে, রয়েছো পাশে, বলো কে তুমি, বলো কে তুমি, রয়েছো পাশে, রয়েছো পাশে, বলো বলো, বলো বলো তুমি কি সেই সচির নিমাই? না বলো বলো তুমি কি সেই শশীর নিমাই? বলো বলো, বলো বলো তুমি কি সেই সচির নিমাই? আরে বলো বলো তুমি কি সেই শশীর না নিমাই? অন্য কেউ রয়েছো পাশে? বলো কে তুমি, বলো কে তুমি, রয়েছো পাশে, রয়েছো পাশে, তুমি বলো কে তুমি, রয়েছো নিতাই পাশে, গৌর হরি হরি বল। বলো কে তুমি, বলো কে তুমি, রয়েছো পাশে, রয়েছো পাশে, রয়েছো পাশে, রয়েছো পাশে, রয়েছো পাশে, রয়েছো পাশে। তখন চাঁদ কাজী বলছে, আচ্ছা তুমি কি সেই নিমাই? যদি নিমাই হয়ে থাকো তাহলে আমাকে মহামন্ত্রে দীক্ষা দাও। আমি না হয় অন্যায় করেছি, আমি প্রচুর ভুল করেছি, তা বলে তুমি কি আমাকে ক্ষমা করে দেবে না? আমাকে ক্ষমা করে দাও, আমাকে মহামন্ত্রে দীক্ষা দাও। তখন মহাপ্রভু বলছে, আচ্ছা চাঁদ কাজী, তুমি কেন আমাদের বৈষ্ণবের খোল ভেঙেছো? কেন বৈষ্ণবের উপর অত্যাচার করেছো? এখন তুমি বলছো তোমাকে আমি দীক্ষা দেব? চাঁদ কাজী প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছি, প্রভু প্রভু আমাকে তুমি ক্ষমা করে দেবে না? আমি তো জানতাম না প্রভু, আমি তো জানতাম না, ক্ষমা করে দাও না প্রভু, ক্ষমা করে দাও। তখন মহাপ্রভু বলছে, ঠিক আছে চাঁদ কাজী, তুমি ওঠো ওঠো। এইভাবে উঠিয়ে নিয়ে তাকে মহামন্ত্রে দীক্ষা দিয়ে পারিষদগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। ভক্তগণ
ভক্তগণ সঙ্গে গড়া কীর্তন আনন্দে লীলাচলের পথে চলে করি কত রঙে। ভক্তগণ সঙ্গে গড়া কীর্তন আনন্দে লীলা চলে পথে চলে করি কত অঙ্গে। ভক্তগণ সঙ্গে গড়া কীর্তন আনন্দে লীলা চলে পথে চলে করি কত অঙ্গে। ভক্তগণ সঙ্গে গড়া কীর্তন আনন্দে লীলাচলের পথে চলে করি কত রঙে। ভক্তগণ সঙ্গে গড়া কীর্তন আনন্দে লীলা চলে পথে চলে করি কত অঙ্গে। নেচে নেচে যায়, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই, তারা নেচে নেচে যায়, ভক্তগণ সঙ্গে নিয়ে নেচে নেচে যায়, লীলাচলের পথে চলে নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, লীলাচলের পথে চলে নেচে নেচে যাই গো, ভক্তবিন্দু সঙ্গে লয়ে নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, আর নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো। ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার কীর্তন করতে করতে চলেছে। এভাবে কীর্তন করতে করতে একটা ব্রাহ্মণের গৃহেতে আশ্রয় নিলেন। সেই ব্রাহ্মণের নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাসের গৃহেতে আশ্রয় নিয়ে গোবিন্দ দাসকে বলছে, যাও তুমি ভিক্ষা করে এসো। মহাপ্রভু আমার একদিন বলেছিল, গোবিন্দ তুমি 3টি বাড়িতে ভিক্ষা করবে, আর এই 3টি বাড়িতে ভিক্ষা করে যতটুকু তন্ডুলি পাবে সেটুকু নিয়ে আমার সেবায় দেবে। আর আমি যেদিন দেখবো তুমি সঞ্চয় করে রেখেছ সেই দিন হতে আমি তোমার সঙ্গ ত্যাগ করে দেব। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ দাস প্রত্যেক দিন 3টি বাড়িতে ভিক্ষা করে যতটুকু তন্ডুল পায় সেটুকু নিয়ে মহাপ্রভুর সেবায় দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রত্যেক দিন গোবিন্দ দাস 3টি বাড়িতে ভিক্ষা করে আনে আর মহাপ্রভুর সেবা দেয়। সেবার পরে মহাপ্রভু বলে, আমাকে একটা হরিতুকি দাও। এখন সংসারের জীবনে যেমন খাওয়ার পরে জোয়ান কিংবা অন্য কিছু দেওয়া হয়, তখন হরিতুকি মানে পান দিতে বলছে। প্রত্যেকদিন মহাপ্রভু সেবার পরে বলে যে আমাকে একটা করে হরিতুকি দেবে। এইভাবে বেশ কিছুদিন কাটে। পূর্বের কথা গোবিন্দ দাসের আর মনে নাই। তাই একদিন গোবিন্দ দাস ভিক্ষা করতে যাবে, মহাপ্রভুকে বলছে, প্রভু আজ আমি তোমাকে পরমান্ন রন্ধন করে দেব। তখন মহাপ্রভু বলছে, হ্যাঁ তুমি আমাকে পরমান্নই রন্ধন করে দিও। পরমান্ন তো আমি বহু ভালোবাসি গো, তুমি আমাকে পরমান্নই রন্ধন করে দিও। পরমান্ন রন্ধন করার জন্য গোবিন্দ দাস 3টি বাড়িতে ভিক্ষা করতে গেলেন। 3টি বাড়িতে ভিক্ষা করে যা তন্ডুল হলো তা পরমান্নের অযোগ্য। পরমান্ন আর করা হলো না। সেই দিন কি পেয়েছে গোবিন্দ? সেদিন একটা বাড়িতে 2টি হরিতুকি দিয়েছিল। 2টি হরিতুকি নিয়ে গোবিন্দ দাস মনে মনে ভাবছে, আজ একটা সেবার পরে প্রভুর দেব, আর একটাই অঞ্চলে করে বাঁধিয়া রাখবো। কাল যখন প্রভু আমার সেবা করবে তারপরে দেব। এইভাবে চিন্তা ভাবনা করে সেবা করে ঘুমিয়ে তার পরের দিন উঠে ভিক্ষার ঝুলিটি নিয়ে চলেছে। যখন 3টি বাড়িতে ভিক্ষা করে আসলো, এসে প্রভুর জন্য পরমান্ন রন্ধন করে দেব। পরমান্ন রন্ধন করেছে। পরমান্ন সেবার পর মহাপ্রভু বলছে, গোবিন্দ আমাকে একটা হরিতুকি দাও, আমাকে একটা হরিতুকি দাও। গোবিন্দ দাসের সেই বাহিরে অঞ্চলে বাঁধিয়া রাখা সেই হরিতুকিটা নিয়ে মহাপ্রভুর সেবায় দিলেন। মহাপ্রভু সেই হরিতুকিটা চিবাতে চিবাতে বলছে, গোবিন্দ প্রত্যেকদিন তুমি যে হরিতুকিটা দাও না, সেটা কেমন তিতো লাগে, আর
আজ যে হরিতকিটা দিয়েছো সেটা কেমন তিতো লাগছে, আর প্রত্যেকদিন যে হরিতকিটা দাও সেটা কেমন মিষ্ট লাগে। তুমি কি সঞ্চয় করে রেখেছিলে? গোবিন্দ দাসের যখন একথা বলেছে, গোবিন্দ দাস বলছে, প্রভু প্রত্যেকদিন তো হরিতকি পাওয়া যায় না, কাল যখন আমি দুটো হরিতকি পেয়েছিলাম, একটা আপনার সেবারে পরে দিয়েছি আর একটাই অঞ্চলে বাঁধিয়া রেখেছিলাম, সেটা আজ তোমার সেবারে পরে দিলাম। হরি বল, হরি বল। যখন মহাপ্রভু এই কথাটা শ্রবণ করলো তখন কি করলো গো? থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল, থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল, থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল, থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল। গোবিন্দ দাসের সঙ্গ ত্যাগ যে করিল, আরে গোবিন্দ দাসের সঙ্গ ত্যাগ যে করিল, গোবিন্দ দাসের সঙ্গ ত্যাগ যে করিল, আরে গোবিন্দ দাসের সঙ্গ ত্যাগ যে করিল। তুমি বিষয়ী হয়েছ, তুমি সঞ্চয়ী হয়েছ, তুমি বিষয়ী হয়েছ, তুমি সঞ্চয়ী হয়েছ, তুমি বিষয়ী হয়েছ, তুমি সঞ্চয়ী হয়েছ, তুমি বিষয়ী হয়েছ, তুমি সঞ্চয়ী হয়েছ। মায়ের জালে তুমি জড়িয়ে পড়েছ, মায়া জালে তুমি জড়িয়ে পড়েছ, মায়ের জালে তুমি জড়িয়ে পড়েছ, আর মায়া জালে তুমি জড়িয়ে পড়েছ। থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল, আরে থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল, থুতুকারি হরিতকি মাটিতে ফেলিল। আর থুতুকারি হরিতকে মাটিতে ফেলিল। মহাপ্রভু আমার সেই হরিতকিটা নিয়ে মাটিতে ফেলে দিয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ, আমি না তোমাকে বলেছিলাম তুমি কোনোদিন কিছু সঞ্চয় করে রাখবে না? তাহলে বলো না গোবিন্দ, কেন তুমি সঞ্চয় করে রেখেছিলে? আজ আমি তোমার সঙ্গ ত্যাগ করে দেবনি, তাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। আজ আমি তোমার সঙ্গ ত্যাগ করে দেব। গোবিন্দ দাস আমার প্রভুর চরণটা ধরে বলছে, প্রভু গো, প্রভু তুমি একবারের জন্য আমাকে ক্ষমা করে দাও না, প্রভু ক্ষমা করে দাও না। আমি তো ভুলে গিয়েছিলাম প্রভু, তুমি আমাকে একবারের জন্য ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন কাজ হবে না। মহাপ্রভু যখন এই কথা বলছে, মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, আমি যেটা একবার বলি সেটা তো আমি ফিরাতে পারি না। শোনো গোবিন্দ, তুমি অঝরে নয়নে কেঁদো না, তুমি ওই অগ্রদ্বীপের ঘাটে একটা কুটির নির্মাণ করিবে, আর সেই কুটিরে তুমি থাকবে, সেখানে তোমার বিয়ে হবে, সন্তান হবে, তোমার একটা সোনার সংসার হবে। আমার কথা ভেবো না গোবিন্দ, আমি আবারও আসবো তোমার গৃহে, আমি আবারও তোমার গৃহেতে ফিরে আসবো, তুমি কাঁদছো কেন? তখন গোবিন্দ দাস বলছে, প্রভু গো, আমাকে একবারের জন্য ক্ষমা করে দাও না প্রভু, একবারের জন্য আমাকে ক্ষমা করে দাও না, আমি যে ভুলে গিয়েছিলাম প্রভু। দেখো প্রভু, এমন কাজ আর কখনো হবে না, তুমি আমাকে একবারের জন্য ক্ষমা করে দাও না প্রভু, ক্ষমা করে দাও না। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি, তুমি কাদাও বলে কাঁদি গো দয়া, হাসাও বলে হাসি, তুমি ফোটা বলে ফুটি দয়া, ঝড়াও বলে ঝরি, তুমি কাদাও বলে কাঁদি গো দয়া,
প্রভু তোমার অন্তরে পুরে হবার আমার নাই জানালে প্রভু তোমার অন্তরপুরে খবর আমার নাই জানো গো প্রভু তুমি বিচারকে বিচার সালাই চোর সাজক প্রভু বিচারকের বিচার চালায় তোর সাজা গো প্রভু আমার ভালোবাসা সুখে ঘরে ভালোবাসা সুখে ঘরে নিতাই গৌর হরি হরি বল। যাবে যাও বলে কাঁদি গো দয়াল যাও বলে হাসি দাও বলে কাঁদি গো দয়াল যাও বলে হাসি তুমি ভাষা বলে হাসি দয়া কাদা বলে কাদি ভাষা বলে হাসি দয়া কাদা বলে কাদি দাও বলে কাঁদি গো দয়াল দাও বলে হাসি তুমি দাও বলে কাঁদি গো দয়াল দাও বলে ঝরি গোবিন্দ দাস আমার প্রভুর চরণ ধরে কাঁদছে। মহাপ্রভু আমার গোবিন্দ দাসের সঙ্গ ত্যাগ করে চলে গেলে। গোবিন্দ দাস কাঁদতে কাঁদতে সেই অগ্রদ্বীপের ঘাটে একটা কুটির নির্মাণ করিলেন। সেই কুটিরে গোবিন্দ দাস প্রত্যেক দিন থাকে আর অগ্রদ্বীপের ঘাটের জল তর্পণ করে। তারপরে গোবিন্দ দাস সেবা করে। এমন ভাবে বেশ কিছুদিন কাটলো। অগ্রদ্বীপের যত মানুষ ছিল সবাই জানতে পারলো যে নতুন সাধু খুব সুন্দর ভজন কীর্তন গায়। একথা অগ্রদ্বীপের ঘাটে যত মানুষজন ছিল সবাই জানতে পারলো। এমন সময় একজন ঘাটে জল নিতে এসেছে। এসে দেখছে গোবিন্দ দাস কুটিরের মধ্যে ভজন কীর্তন করছে। তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে চলে গেল। কি অগ্রদ্বীপের মানুষকে বলছে, আরে শোনো শোনো, অগ্রদ্বীপের ঘাটে যে একটি কুটির নির্মাণ করেছে, যে সাধুটি কুটির নির্মাণ করেছে সে খুব সুন্দর ভজন কীর্তন গায়। তাই সেই অগ্রদ্বীপের ঘাটে যত মানুষজন ছিল সবাই জানতে পারল। সে অগ্রদ্বীপের ঘাটে একজন ব্রাহ্মণ বাস করত। তার মেয়ে ছিল, তার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী কখনো ঘর থেকে বেরোতো না। যখন একথা শুনতে পারলো, একদিন পদ্মাবতী চুপি চুপি এসেছে সেই অগ্রদ্বীপের ঘাটে। অগ্রদ্বীপের ঘাটে এসেছে, এসে দেখছে নতুন সাধু হরিনাম সংকীর্তন করছে। তখন দেখছে ভগবান আমার সেখানে দাঁড়িয়ে আছে। তাই থেকে পদ্মাবতী বলছে, আচ্ছা আমি সেখানে গিয়ে যাই, দেখি কেমন সাধনে ভজনে করে। এইভাবে বলতে বলতে পদ্মাবতী গোবিন্দ দাসের সম্মুখে উপস্থিত হয়ে প্রেমে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন পদ্মার মা খুঁজতে খুঁজতে পদ্মা পদ্মা বলে ডাকতে ডাকতে আসছে। পদ্মা 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 বলে ডাকতে ডাকতে আসছে। পদ্মা পদ্মা বলে ডাকতে ডাকতে এসে দেখছে অগ্রদ্বীপের ঘাটে যে ব্রাহ্মণটি ছিল তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ব্রাহ্মণী আমার পদ্মা পদ্মা ডাকতে ডাকতে গিয়ে বলছে, এই পদ্মা। পদ্মা তখন চমকে উঠেছে। পদ্মা চমকে উঠে বলছে, হ্যাঁ মা বলো। এই অগ্রদ্বীপের ঘাটে একটা পর পুরুষের সামনে ভরা দুপুরে দাঁড়িয়ে থাকতে তোর লজ্জা করে না? ছিছি, পাড়ার মানুষ যে ছিছি করবো,
তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, চল। এই বলে পদ্মার হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলেছে, টানতে টানতে নিয়ে গিয়ে ঘরেতে গিয়ে বন্ধ করে দিয়েছে। আচ্ছা মায়েরা, যার মধ্যে একবার কৃষ্ণ প্রেম আকর্ষণ করে তার কি ঘরের দরজা বন্ধ করে রাখা যায়? সেই অগ্রদ্বীপের ঘাটে যত মানুষজন ছিল জানতে পারলো যে পদ্মা নতুন সাধুর সঙ্গ দেয়। এইভাবে অগ্রদ্বীপের মানুষজন সব জেনে গেল। একদিন ব্রাহ্মণ পূজা করে বাড়ি ফিরছে, পূজা করে বাড়ি ফিরছে, পিছন থেকে একজন ডাক দিয়ে বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। ঠাকুর মশাই ঠাকুর মশাই করে চিৎকার করছে। তখন ব্রাহ্মণ আমার পিছনে তাকিয়ে বলছে, হ্যাঁ বলো, কি বলবে বলো। তখন সেই বালকটি বলতে লাগলো, আচ্ছা ঠাকুর মশাই, তোমার মেয়ে কি ওই নতুন সাধুর সঙ্গে বিয়ে দেবে? কারণ তো প্রত্যেকদিন সেই নতুন সাধুর সঙ্গে ভজনে গানের সঙ্গ দেয়। এ কথা যখন ব্রাহ্মণ আমার শুনেছে, তখন রাগে গড়গড় করতে করতে বাড়িতে উপস্থিত হয়েছে। এসে পদ্মার মাকে বলছে, পদ্মার মা, ও পদ্মার মা, পদ্মার মা, পদ্মার মা বলে ডাকছে। পদ্মার মা তাড়াতাড়ি এসে বলছে, হ্যাঁ স্বামী বলো। বাড়িতে তো কোনো কাজ নেই তোমার, নিজের মেয়েটাকে কি একটু সামলে রাখতে পারো না? পাড়ার লোকে যে কুকথা শোনাচ্ছে, এখন আমরা কি করব? পদ্মাকে ডাকলো, পদ্মাকে বলছে, পদ্মা, আজ থেকে তুই অগ্রদ্বীপের ঘাটে আর কখনো তুই যাবি না। তুই যদি অগ্রদ্বীপের ঘাটে যাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। পদ্মা কাঁদতে কাঁদতে বলছে, বাবা, বাবা, আমি তো কিছু করিনি বাবা, আমি তো কিছুই করিনি। তবে বলো বাবা, কেন তুমি আমাকে যেতে বারণ করছো? আমি তো গিয়ে শুধু হরিনাম সংকীর্তন শুনি। পাশানে বলিয়া ডাকিছ যারে, সে তো পাশানি নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝরিবে পাশান কথা কয়, পাশান বলিয়া ডাকিছ যারে, সে তো পাশান নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝরিবে পাশান কথা হরিবল হরিবল হরিবল। আমি পাশান নয়, আমি পাশান নয়, আমি পাশান নয়। আমি পাশান, আমি পাশান, আমি পাশান। কি আছে আমার, কি দেব তোমার? কি আছে আমার প্রভু, কি দেব তোমার? কি আছে আমার, কি দেব
বুঝিব চরণ তাই ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ আমি পাশার হইবল হইবল আমি পাশার আমি পাশার পাশান বলিয়া ডাকিছ যারে সে তো পাশান পাশান বলিয়া ডাকিছ যারে সে তো পাশান পাশান বলিয়া ডাকিছ যারে সে তো পাশান না। প্রত্যেক দিন পদ্মা সেই অগ্রদ্বীপের ঘাটে যেত আর তার মা তাকে টানতে টানতে নিয়ে আসতো। এমন ভাবে বেশ কিছুদিনে কাটলো। একদিন দেখলো পদ্মার মা সেই পদ্মাবতীকে ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছে। দরজা জানালা বন্ধ। পদ্মাবতী বলছে, ওগো দয়াময়, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। তবে দয়াময়, না ভুল করার সত্ত্বেও কেন আমি এই ঘরের দরজা বন্ধ হয়ে আছি? তখন কি দেখলো? সেই জানালা আপনা হতে খুলে গেল, দরজা আপনা হতে খুলে গেল। পদ্মা ছুটতে ছুটতে চলেছে সেই অগ্রদ্বীপের ঘাটে। অগ্রদ্বীপের ঘাটে ছুটতে ছুটতে গিয়ে সেই ব্রাহ্মণের পিছনে দাঁড়িয়েছে। পদ্মার মা বাড়িতে এসে দেখছে ঘরের দরজা জানালা খোলা। তাই দেখে পদ্মার মা মনে মনে করছে, নিশ্চয়ই সে চলে গেছে সেই অগ্রদ্বীপের ঘাটে। পদ্মার মা হাতে একটা লাঠি নিয়ে চলেছে। অগ্রদ্বীপের ঘাটে গিয়ে দেখছে নতুন সাধু ভজন কীর্তন করছে, তার পিছনে দাঁড়িয়ে রয়েছে পদ্মা। পদ্মার মা মনে মনে ভাবছে, প্রথমে পদ্মাকে মারতে মারতে নিয়ে চলে যাব আমার গৃহেতে। এইভাবে যে মারবে বলে লাঠিটা উঁচিয়েছে, অমনি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে গিয়েছে। এদিকে পদ্মার বাবা ভিক্ষা করে এসে তৃষ্ণায় বলছে, ওরে মা পদ্মা, 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 মা আমার এক গ্লাস জল দিবি মা? আমার যে বড় তৃষ্ণা লেগেছে রে, আমার এক গ্লাস জল দে না মা। বহুবার ডাকার পরে যখন ব্রাহ্মণগণ সাড়া না পেল, পদ্মার মাকে ডাকছে, পদ্মার মা, ও পদ্মার মা, পদ্মার মা, পদ্মার মা করে কোনো সাড়া পেল না। সাড়া পাবে বা কোত্থেকে? তারা তো সেই অগ্রদ্বীপের ঘাটে। কোনো সাড়া না পেয়ে ভিক্ষার ঝুলিটি গৃহেতে রেখে হাতে একটা বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলেছে। বৃন্দাবন কত দূর খুঁজে দেখ রে মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন কত দূর খুঁজে দেখ না মন, মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। আমার বৃন্দাবন কত দূর খুঁজে দেখ রে মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন কত দূর খুঁজে দেখ না মন, মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের নেই ঠিকানা, মনের মাঝে খুঁজে দেখো না। 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 মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন কত দূর খুঁজে দেখ না মন, মনের মাঝে খুঁজলে পাবি মধুর বৃন্দাবন।
করতে করতে চলেছে। এমন সময় বালক বেশে ভগবান আমার পিছন থেকে ডাক দিয়েছে, ও ঠাকুর মশাই দাঁড়াও দাঁড়াও। ঠাকুর মশাই কোনো কথা শুনছে না। আরে দাঁড়াও না। কোনো কথা শুনছে না দেখে বালক বেশি ভগবান বলছে, ও ঠাকুর মশাই তুমি তোমার মেয়ে পদ্মা আর তোমার ব্রাহ্মণীকে খুঁজছো? আমি জানি গো তারা কোথায় আছে। আরে দুষ্টু ছেলে, তুই কি করে জানবি ওরা কোথায় আছে? আমি জানি, আমি সবই জানি। চুপ কর দুষ্টু ছেলে, জানে না শোনে না, শুধু আমাকে দাঁড় করিয়ে সময় নষ্ট করাচ্ছে। তোমার পদ্মা আর পদ্মার মা কোথায় আছে আমি বলবো? সেই অগ্রদ্বীপের ঘাটে তোমার পদ্মার মা আছে। তুমি কি নতুন সাধুকে তোমার জামাই করবে নাকি? যখন একথা বলেছে দুষ্টু ছেলে বলে বাড়িটা উঁচিয়েছে, বালকটি ছুটে পালিয়ে গেছে। রাগে গড়গড় করতে করতে লাঠিটা উঁচিয়ে নিয়ে চলেছে। এগিয়ে গিয়ে সেই ব্রাহ্মণের কাছে গিয়েছে। গিয়ে পিছনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, প্রথমে মারবো ব্রাহ্মণীকে, তারপর মারবো পদ্মাকে, আর তারপর মারবো ওই ভণ্ড সাধুটাকে। এই কথা বলে যে লাঠি উঁচিয়েছে, তখন সেও পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ দাস আমার ভজন কীর্তন করছে। তিনি জানে না যে তার পিছনে রয়েছে পদ্মা, পদ্মা জানে না যে পদ্মার পিছনে রয়েছে তার মা, তার মাও জানে না যে তার পিছনে রয়েছে পদ্মার বাবা। মহাপ্রভু গোবিন্দ দাস আমার ভজন কীর্তন শেষ করে কি দেখছে গো? তার পিছনে দাঁড়িয়ে রয়েছে পদ্মা। তোমরা কারা, তোমরা কারা বলে যে চিৎকার করেছে। এতক্ষণ তো ব্রাহ্মণের কোনো জ্ঞান ছিল না। চমকে উঠে বলছে, আচ্ছা বাবা, তুমি আমার মেয়ে পদ্মাকে কি তোমার জীবনের সঙ্গী করে নেবে? তুমি কি আমার পদ্মাকে তোমার জীবন সঙ্গী করে নেবে? চলে মন বৃন্দাবন মেদাম, একে রাধা রাধা নাম আরোতে कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारी आरोते कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारी। चल मन वृंदावन में धाम लेके राधा राधा नाम, चल मन वृंदावन में धाम लेके राधा राधा नाम आरोते कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे आरोते कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे। मन वृंदावन में नाम लेके राधा राधा नाम आरोते कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे आरोते कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे। सुबह में जो बुरा पुलने जाएंगे जाएंगे जाएंगे, बंशी भर में राधा नाम गाएंगे। सुबह में जो बुरा जाएंगे जाएंगे, बंशी भर में राधा नाम गाएंगे। सुबह में जो बुरा पुलने जाएंगे जाएंगे जाएंगे, बंशी भर में राधा नाम गाएंगे। सुबह में जो बुरा पुलने जाएंगे जाएंगे जाएंगे, बंशी भर में राधा नाम गाएंगे। चल मन वृंदावन में धाम लेके राधा राधा नाम, चल मन वृंदावन में धाम लेके राधा राधा नाम आरती कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे आरती कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे। चल मन वृंदावन में धाम लेके राधा राधा नाम, चल मन वृंदावन में धाम लेके राधा राधा नाम आरती कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे आरती कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे आरती कुंज बिहारी, मिलेंगे कृष्ण प्यारे। ব্রাহ্মণ বলছে, গোবিন্দ দাস তুমি আমার মেয়েকে তোমার জীবন সঙ্গী করে নাও। গোবিন্দ দাস মনে মনে ভাবছে, প্রভু তো বলেছিল আমার স্ত্রী হবে, আমার পুত্র হবে। একথা ভেবে
গোবিন্দ দাস বলে দিল, ঠিক আছে, আমি তোমার কন্যা পদ্মাকে বিবাহ করতে রাজি। অগ্রদ্বীপের ঘাটে কতজন জল নিতে এসেছিল, তারা বলল, আরে চলো চলো, আজ নতুন সাধু আর পদ্মার বিবাহ গো, চলো নতুন সাধুর গায়ে হলুদ লাগিয়ে দি। মারা শঙ্খধ্বনি উলুধ্বনি, ও শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে গো, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে। ও শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে গো, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে। ও শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে গো, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে। শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে গো, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে। কেহ আনে জলের গতি, কেহ বরণ ডালা, আর কেউ আনে জলের ঘটি, কেউ বরণ ডালা, কেহ আনে জলের গতি, কেহ বরণ ডালা, কেউ আনে জলের ঘটি, কেউ বরণ ডালা, আরে কেহ কেহ বরণ নেশাজ, কেহ ফুলের মালা, আর কেউ কেউ বরণ নেশাজ, কেউ ফুলের মালা, কেহ কেহ বরণ নেশাজ, কেহ ফুলের মালা। আর কেউ কেউ বরণ নেশাজ, কেউ ফুলের মালা। আজ গধূলি হবে বিয়ে নতুন সাধুর সঙ্গে, মেথি হলুদ দাও মাখিয়ে পদ্মাবতীর অঙ্গে গো, মেথি হলুদ দাও মাখিয়ে পদ্মাবতীর অঙ্গে। ও শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। ডালায় আনো সঙ্গে নিয়ে, শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, শঙ্খ বাজাও দাও উলু দাও, আজ পদ্মার বিয়ে, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে গো, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে গো, মেথি হলুদ বরণ ডালায় আনো সঙ্গে নিয়ে। গধূলি লগনে পদ্মা আর গোবিন্দ দাসের বিবাহ হয়ে গেল। গোবিন্দ দাস আর পদ্মাবতী প্রত্যেক দিন অগ্রদ্বীপের ঘাটে জল তর্পণ করে, তারপর সেবা করে। এমন সময় বেশ কিছুদিনই কেটে গেছে। একদিন গোবিন্দ দাস যখন অগ্রদ্বীপের ঘাটে জল তর্পণ করছে, একটা পোড়া কাষ্ঠের টুকরো ভাসতে ভাসতে এসেছে। পোড়া কাষ্ঠের টুকরোটা হাতে তুলে নিয়ে বলছে, প্রভু গো, প্রভু প্রভু গো, আমি যে এতদিনে তোমার সাধন ভজনে করলাম প্রভু, তার ফলে তুমি আমাকে পোড়া কাষ্ঠের টুকরোটা দিলে প্রভু। আমার এতদিনের সাধনে ভজনে যে বৃথা হয়ে গেল প্রভু, এতদিনের সাধন ভজনে যে বৃথা হয়ে গেল। কাঁদতে কাঁদতে যখন পোড়া কাষ্ঠেরটা তুলে নিয়ে নদীর কিনারায় রেখে কাঁদতে কাঁদতে আসছে। কাঁদতে কাঁদতে গৃহের সামনেতে এসেছে, তখন পদ্মাবতী বলছে, স্বামী কি হয়েছে স্বামী, তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো না স্বামী, আমাকে বলো না। যখন এমন ভাবে পদ্মা বলছে, গোবিন্দ দাস বলছে, জানো পদ্মা আমার সঙ্গে কি হয়েছে, বলো না স্বামী, বলো না কি হয়েছে। আমি যখন অগ্রদ্বীপের ঘাটে জল তর্পণ করছিলাম, তখন একটা পোড়া কাষ্ঠের টুকরো ভাসতে ভাসতে আমার কাছে এসেছে। পদ্মাবতী বলছে, স্বামী তুমি এই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তা করছো, দেখো স্বামী কিচ্ছু হবে না, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য সেবা রন্ধন করেছি, এই সেবা করে আমরা দুজনে শয়ন করিব। এই বলে গোবিন্দ দাস হাত মুখ ধুয়ে এসে সেবা করে নিয়ে শয়ন করেছে। এমন সময় মধ্যরাত্রে কে যেন বলছে, ওরে গোবিন্দ। মাঝরাতে গোবিন্দ দাস স্বপ্ন দেখছে। গোবিন্দ দাস স্বপ্ন দেখছে, কে যেন বলছে, ওরে গোবিন্দ, তুই যে পোড়া কাষ্ঠ মনে করে নদীর কিনারায় ফেলে রেখে এসেছিস, ওটা পোড়া কাষ্ঠের টুকরো নয় রে, ওটা একটা পাথরের টুকরো। কাল সকালে তুই যাবি, গিয়ে ওই নদীর কিনারা থেকে ওই পাথরের টুকরোটা নিয়ে আসবি,
নিয়ে এসে একটা বিগ্রহ বানাবি। তার কি নাম দিবি জানিস? তার নাম দিবি গোপীনাথ। নিতাই গৌর হরি হরি বল। সেই বিগ্রহের নাম দিবি গোপীনাথ। যখন এই কথা বলেছে গোবিন্দ দাস আমার চমকে উঠেছে। গোবিন্দ দাস আমার চমকে উঠেছে। উঠে মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো ভালোভাবে দেখেছিলাম যে ওটা একটা পোড়া কাষ্ঠের টুকরো, তাহলে কিভাবে হয়ে গেল একটা পাথরের টুকরো? যখন এমন ভাবনা চিন্তা করছে তখন পাশ থেকে পদ্মাবতী মা আবার উঠে গেছে। পদ্মাবতী উঠে গিয়ে বলছে, স্বামী তুমি এখনো ঘুমাওনি? স্বামী তুমি এখনো ঘুমাওনি? তো আমি বুঝেছি তুমি সেই কাষ্ঠটা নিয়ে চিন্তা করছো। দেখো স্বামী, ওটা কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। যখন এ কথা বলছে তখন গোবিন্দ দাস বলছে, জানো পদ্মা, আমি না একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা শুনে পদ্মাবতী বলছে, বলো না স্বামী, বলো না কি স্বপ্ন দেখেছো, বলো না, বলো না স্বামী কি স্বপ্ন দেখেছো। যখন ব্যাকুল হয়ে পড়েছে গোবিন্দ দাস বলছে, জানো পদ্মা, কে যেন আমাকে বলছে আমি যে পুরা কাষ্ঠ মনে ওই নদীর কিনারায় ফেলে রেখে এসেছি, ওটা পোড়া কাষ্ঠের টুকরো নয়, ওটা একটা পাথরের টুকরো। আর কি বলেছে জানো পদ্মা, সেই পাথরের টুকরোটা নিয়ে এসে আমাকে একটা বিগ্রহ বানাতে বলেছে। আর ওই বিগ্রহের নাম কি দিতে বলেছে জানো? পদ্মা বলছে, বলো না স্বামী, বলো না কি দিতে বলেছে। ওই বিগ্রহটার নাম দিতে বলেছে গোপীনাথ। ওই বিগ্রহটার নাম দিতে বলেছে গোপীনাথ। তখন পদ্মাবতী বলছে, দেখেছো স্বামী, আমি তোমাকে তখন থেকে বলছি ওটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি ভেবেই যাচ্ছ। তুমি কোনো চিন্তা করো না স্বামী, কাল যখন সকাল হবে তুমি গিয়ে ওই পাথরের টুকরোটা নিয়ে এসো। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ ভোর হয়ে গেল। তারা আর শয়ন করিল না। পদ্মাবতী মা আমার উঠে গৃহের কাজ সারতে লাগলো। আরে গোবিন্দ দাস ছুটতে ছুটতে চলেছে ওই নদীর কিনারায়। ছুটতে ছুটতে গিয়ে ওই নদীর কিনারায় যে পোড়া কাষ্ঠ মনে করে রেখে এসেছিল, ছুটতে ছুটতে গিয়ে সেই পোড়া কাষ্ঠটা তুলে নিয়ে বলছে, কালকে তো আমি দেখেছিলাম এটা একটা পোড়া কাষ্ঠ, আজ কি করে হয়ে গেল একটা পাথরের টুকরো। যত্ন সহকারে সেই পাথরের টুকরোটা নিয়ে এসে পদ্মাবতীর কাছে দিয়েছে। দিয়ে বলছে, পদ্মাবতী এটাকে তুমি যত্ন করে রেখো, আমি পাড়াই থেকে একটা ভাস্কর্য ডেকে আনি। গোবিন্দ দাস আমার সেই পাথরের টুকরোটা নিয়ে পদ্মাবতীর কাছে দিয়ে চলেছে একটা ভাস্কর্য ডাকতে। ভাস্কর্য ডাকতে গিয়ে কি হয়েছে জানো? ভাস্কর্য ডাকতে গিয়েছে, দেখছে যে ভাস্কর্যের বাড়ির দরজা বন্ধ হয়ে তালা লাগানো আছে। দেখে মনে মনে করছে, আচ্ছা ভাস্কর্য দাদা কোথায় গেল, আমি এখন কোথায় পাবো ভাস্কর্য। এইভাবে যখন তন্ত হয়ে ঘুরছে, মহাপ্রভু আমার এক ভাস্কর্যের রূপ ধারণ করে চলে এসেছে। যখন গোবিন্দ দাস হন্তদন্ত হয়ে ঘুরছে, বলছে, ও দাদা, দাদা শোনো না, তুমি এমন হন্তদন্ত হয়ে কি খুঁজছো গো? আমি কি খুঁজছি জানো তো দাদা, আমি একটা ভাস্কর্য চাই। ও তোমার একটা ভাস্কর্য চাই, ঠিক আছে, আমি তো ভাস্কর্য, চলো না আমাকে নিয়ে চলো, কি বানাতে হবে আমি বানিয়ে দেব। তখন গোবিন্দ দাস তাকে নিয়ে গৃহেতে ফিরলেন। গৃহে ফিরে সেই পাথরের টুকরোটা তার হাতে দিয়ে বলছে, ভাস্কর্যদা, তুমি এই পাথরের টুকরোটা দিয়ে একটা সুন্দর কৃষ্ণ মূর্তি বিগ্রহ বানিয়ে দাও। আর ওপরে কি নাম খোদাই করা থাকবে জানো? গোপীনাথ বলে তুমি সেই নামটা লিখো।
এই বলে গোবিন্দ দাস তাকে পোড়া কাষ্ঠে মনে করে যে পাথরের টুকরোটা এনেছিল তার হাতে দিল, দিয়ে গোবিন্দ দাস আমার ভিক্ষায় চলে গেল। ভিক্ষা করতে গিয়ে গোবিন্দ দাস ভিক্ষা করছে, আর এদিকে ভাস্কর্য একটা সুন্দর বিগ্রহ বানাচ্ছে। গোবিন্দ দাস যখন ভিক্ষা করে ফিরল তখন দেখলো একটা সুন্দরী কৃষ্ণ মূর্তি বিগ্রহ বানানো হয়ে গেছে। একটা সুন্দর কৃষ্ণ মূর্তি বিগ্রহ বানানো হয়ে গেছে। এটা দেখে গোবিন্দ দাস আমার আনন্দে উল্লাসিত হয়ে গেল। আর ভাস্কর্য দাদাকে বলল, ভাস্কর্যদা তুমি বলো তোমার পারিশ্রমিক কত, আমি তোমাকে কিছু পারিশ্রমিক দেব, আমি তোমাকে কিছু পারিশ্রমিক দেব। তখন সেই ভাস্কর্য বলতে লাগলো, না না, আমার কোনো পারিশ্রমিক চাই না, আমার কোনো পারিশ্রমিক চাই না, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, আমি তো এমনি তোমার এই বিগ্রহটা বানিয়ে দিয়েছি, আমি কারোর কাছে কিছু করলে তার পারিশ্রমিক আমি নিই না। গোবিন্দ দাস বলছে, তাও কি করে হয়? আমি বলছি তুমি পারিশ্রমিক নাও, ঠিক আছে তোমাকে বলতে হবে না, আমি আজ যে ভিক্ষা করে তন্ডুল পেয়েছি, এই নাও, এটা আমি তোমাকে খুশি করে দিলাম, তুমি এটাই নিয়ে যাও। নিতাই গৌর হরি হরি বল। ভাস্কর্য চলে গেল। গোবিন্দ দাস আর পদ্মাবতী প্রত্যেকদিন সেই গোপীনাথের সেবা দেয়, তারপর তারা সেবা করে। এমন ভাবে কেটে গেল বেশ কিছু মাস। একদিন দেখা গেল পদ্মাবতী হয়েছে গর্ভবতী। 1 মাস, 2 মাস, 3 মাস করতে করতে 10 মাস 10 দিন হয়ে গেল। 10 মাস 10 দিন তখন পদ্মাবতী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল, হরি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল, ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দলে বনমালা, হাতে আছে কনমালা, ও গলে দোলে বনমালা, হাতে গেল কানুবালা। ও গলে দলে বনমালা, হাতে আছে কানুবালা, ও গলে দোলে বনমালা, হাতে আছে কানুবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে।
বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। পদ্মাবতী একটা পুত্র সন্তানের জন্ম দিলে। গোবিন্দ দাস বলছে আজ আমার কি আনন্দ, আমার একটা পুত্র সন্তান হয়েছে। আরে শোনো 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 তো, আমরা একটা পুত্র সন্তান হয়েছে। নামকরণ করার জন্য সাধু বাবাকে ডাকতে গেল। সাধু বাবাকে ডেকে এনে গোবিন্দ দাস বলছে, সাধু বাবা তুমি আমার পুত্রকে নামকরণ করো, ভালো নাম রেখো। সাধু বাবা তখন অনেকক্ষণ ভেবেচিন্তে বলছে, তোমার পুত্রের নাম গোকুল রাখলে কেমন হবে? যখন কথা বলেছে তখন বলেছে, ঠিক বলেছে তো, আমার এই বিগ্রহর নাম গোপীনাথ, আমার পুত্রর নাম গোকুল। খুব সুন্দর হয়েছে নামটা। এইভাবে সাধু বাবা তাকে নামকরণ করিয়ে চলে গেল। গোবিন্দ দাস ভিক্ষায় যাচ্ছে, আর পদ্মাবতীকে বলছে, পদ্মা পদ্মা তুমি আমার গোকুলকে দেখে রেখো, আমি যাবো আর আসবো। গোবিন্দ দাস এই কথা বলে চলে গেলেন ভিক্ষায়, আর মা পদ্মাবতী সেই পুত্রটাকে নিয়ে দোলাতে দিয়ে দোল দিচ্ছে। আর যেমন ভাবে গান শোনায় তেমন ভাবে গান শোনাচ্ছে। আকাশ ঘুমায় আমার বাতাস